Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে ক্রস স্টিচের একটা ফ্লাওয়ারের ডিজাইন শেয়ার করছি এবং এই ডিজাইনটি তোলার জন্য ফার্স্টে নেভি ব্লু কালারের উল দিয়ে প্রথমে এরকম একটা ফোর তুলে নিলাম। এরপর গ্রিন কালারের উল দিয়ে এর সাইডে আউটলাইন করব। তার জন্য এই কর্নার থেকে স্টিচিংটা স্টার্ট করছি এবং এখানটায় প্রথমে একটা ফোর তুলে নিলাম এবং এর পাশে আমি আরও দুটো ফোর, অর্থাৎ এখানে আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা প্রায় তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর উপরের অংশে সেমভাবে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি। এখন আমি নিচে যেভাবে একটা লাইন করেছিলাম সেমভাবে এর উপরের অংশে তিনটে ফোরের আরও আরেকটা লাইন করে নিচ্ছি। তো এখন এইখানে একটা ফোর তুলে নিচ্ছি। তো সেন্টারের অংশটা তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে পাপড়ির অংশ তৈরি করব। তার জন্য প্রথমে আমি রেড কালারের উল নিয়েছি এবং এখানটার থেকে ক্রস স্টিচ তোলা স্টার্ট করছি। এখানে এখন আমি এইভাবে এর উপরে একটা লম্বা লাইন তৈরি করে নিচ্ছি এবং এখানটায় আমার প্রথমে চারটে ফোর উঠবে। তো এই লাইনটি তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি এর পাশে আরও লাইন তৈরি করে নেব। তার জন্য এখান থেকে আবার ফোর তোলা স্টার্ট করেছি এবং নিচের দিক থেকে একটা ফোর কমিয়ে দেব এবং ওপর থেকে একটা ফোর বাড়িয়ে টোটাল চারটে ফোরের আরও আরেকটা লাইন আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি আরও দুটো লাইন তৈরি করব। তার জন্য নিচের থেকে আমি একটা ঘর করে ছেড়ে ওপর থেকে একটা ঘর বাড়িয়ে নেব। এভাবে আমার যে 4 নাম্বার লাইনটা আছে সেটাও তৈরি হয়ে গেল এবং আমার এই পাপড়িটা কিন্তু তৈরি হয়ে গেল। সেমভাবে আমি পাশে অরেঞ্জ কালারের উল দিয়ে সেলাই করব। তো এখানটায় এর জন্য প্রথমে আমি 8টা ঘর কাউন্ট করে নিয়েছি। তারপর ঠিক আগের প্রসেস মেনটেন করে এখানে প্রথমে একটা লাইন তৈরি করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার এই লাইনটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপরের অংশে স্টিচিংটা করব। তার জন্য ডান দিক থেকে একটা 4 তোলার জায়গা বাড়াবো এবং বাম দিক থেকে কমাবো। এখন আমি থার্ড লাইনটা তৈরি করে নিচ্ছি। থার্ড লাইনটার পর আমি এখন ফোর্থ লাইনটা তৈরি করে নেব এবং এর সাথে সাথে কিন্তু আমার একটা সেট কমপ্লিট হবে। এইভাবে আমি পাশে আরও 3টে সেট তৈরি করে নেব। তো আমার পুরো ফুলটা তৈরি করা হয়ে গেছে। এখন এই সাইডের যে কাজগুলো আছে সেটা করব। তার জন্য এই যে সেন্টারের যে লাইন, এই লাইনকে মেনটেন করে ওপরে রয়্যাল ব্লু কালারের উল দিয়ে একটা 4 তুলেছি। এর সাথে কোনাকুনি দিক বরাবর দু সাইডে 2টো করে 4 তুলে নেব। দেখতেই পাচ্ছেন এই কর্নারটা তৈরি হয়ে গেল। এখন আমি এই সাইডে একটা 4 তুলে নেব। তো এই 4টি তুলে নেওয়ার পর আমি গ্রিন কালারের উল ইউজ করব। এখন গ্রিন কালারের উল দিয়ে আমি মাঝখানে এইভাবে 3টে 4 তুলে নেব। সাইডে 3টে 4 তোলার পর এখানে 6টা ঘর কাউন্ট করে আমি একটা লাইন তৈরি করব, যেখানে কিনা 3টে 4 থাকবে। তিনটে 4-এর লাইনটি তৈরি হয়ে গেছে। এখন ওপরে এইভাবে 2টো 4 তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে আগে যে পাপড়িগুলো তৈরি করেছি সেই লেভেল বরাবর কিন্তু এই ডিজাইনটি তৈরি হচ্ছে। এখন এই মাঝখানের অংশে অরেঞ্জ কালারের উল ইউজ করছি এবং এখানটায় অরেঞ্জ কালার দিয়ে আমি একটা 4 তুলে নেব। এখন সাইডে যে কর্নারটা তৈরি করেছিলাম সেখানেও একটা 4 তুলে নিচ্ছি। এর পরবর্তীতে রেড কালারের উল দিয়ে এর উপরের অংশে লাস্ট ফিনিশিং দিচ্ছি, অর্থাৎ এখানে একটা 4 তুলব এবং এর কর্নারে এখানে আবার আরেকটা 4 তুলব। তাহলে আমার এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে গেল। সেমভাবে বাকি যে কর্নারগুলো আছে সেটাও তৈরি করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে